ওহো, বের হলাম, বের হওয়ার সাথে সাথেই এই ডাইনিটা ভালো লাগে না। এসব ডাইনি কিসের জন্য যে রাস্তায় বের হয়? আচ্ছা, তুই কি ডাক্তারি পাস করেছিস? আমার তো তোর উপরে সন্দেহ হয়। আর তোকে দেখলে আমার একটু ডাক্তার মনে হয় না, মনে হয় কয়েকদিন নার্সের সাথে ঘুরেছিস, এই কারণে এরকম পোশাক। আচ্ছা, এটা ও টেলিস্কোপ। বুঝতে পেরেছি, আসলে তোর কাছে এখন এই আধুনিক যুগের কোনো আধুনিক যন্ত্র নেই দেখে এই টেলিস্কোপ নিয়ে ঘুরিস, তাই না? তোর কাছে কি আছে? প্রেসার মাপার যন্ত্র? এটা তো আমার কাছেও আছে, বাট আমার কাছে যেটা আছে সেটা তো তোর কাছে নেই। টেলিস্কোপ এটা তো তোর কাছে নেই। এটা দিয়ে আমি রোগীদের হার্টবিট চেক করতে পারি, তুই তো আর এই প্রেসার মাপার যন্ত্র দিয়ে হার্টবিট চেক করতে পারিস না। এই দেখ, এত হাসার কিছু নেই। আমি তো আর তোর মতো সাথে নিয়ে ঘুরি না, আমি রেখে এসেছি, কিন্তু এটা আমার আছে, ঠিক আছে? আর এই দেখ, আধুনিক যুগের আধুনিক যন্ত্র, এটা হচ্ছে এই আধুনিক যুগের ডিজিটাল প্রেসার মেশিন, ঠিক আছে? এটা দিয়ে প্রেসার মাপা যায়। দাঁড়া দাঁড়া, তোরটা মেপে দিচ্ছি, ভালোই হবে। থাক থাক থাক, আমার প্রেসার তোকে মাপতে হবে না, আর আমি তোর কাছে আমার প্রেসার মাপতে চাইও না। দেখা যাবে আমার লো প্রেসারকে হাই প্রেসার বানিয়ে দিবি। আয়, এমন করছিস কেন? তোর কাছে কি আর টাকা আছে যে তুই অন্য জায়গায় যে প্রেসার মাপাবি? দাঁড়া, আমি তোকে মেপে দিচ্ছি, সমস্যা নেই। আরে না না না, আরে আমার লাগবে না, আরে থাক, আরে লাগবে না তো। একটা কাজ করি, আমি তোকে তোর হার্টবিটটা চেক করে বলি ঠিকঠাক চলছে নাকি। নো 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 নো। আরে দেখতে দে না, আরে কি করছিস? আরে এ কি, তোর তো হার্টবিট চলছেই না, তুই বেঁচে আছিস কিভাবে? তুই কি ভূত নাকি? এর জন্য তো তোকে বলি যে তুই একটা ডাক্তার না, তুই একটা ডাইনি। তুই ডাইনি না হলে কোনোদিন এইভাবে বলতে পারতি না যে আমার হার্টবিট চলছে না। আমার হার্টবিট না চললে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি কিভাবে? উফ, কুটনিটা কি বলে, যত সব। আরে শোন, আমি তোর হার্টবিট পাইনি কেন জানিস? কারণ তুই একটা ডাইনি, আমার সামনে একটা ডাইনি দাঁড়িয়ে আছে। ডাইনিদের কি কখনো হার্টবিট থাকে? থাকে না। আর এর জন্য আমি তোর হার্টবিটটা পাই, বুঝতে পেরেছিস? উফ, এইসব মানুষের সাথে কথা বলাটাও ভালো পাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম এটা কি ঠিকঠাক আছে? হ্যাঁ সাহেব, সবকিছু ঠিক আছে। কই রেডি আছে রাখছো? হ্যাঁ, আমি একটা সুন্দর ফুটফুটে দেখে আমি রেখে রাখছি। আমি একটা দেখছি পরীর মতো। সাহেব, আমার যে মেয়েটা দেখছি না, ওই মেয়েটা দেখলে আপনার অবশ্যই অবশ্যই পছন্দ হবো, ছোট সাহেবেরও পছন্দ হবো। পুরস্কার কিন্তু আমি পাবো এবার। ঠিক আছে, তোমরা পুরস্কার এসে বঞ্চিত হবে না। দাদা, আমি একটা জিনিস বুঝলাম না, ঢাকায় এত ডক্টর মেয়ে থাকতে তুমি কেন গ্রামে আসলে? এই জায়গায় তুমি ডক্টর মেয়ে পাবে? দাদু ভাই, একটা কথার মতো কথা বলছিস। এই গ্রামে আমার বাপের জন্ম, আমার জন্ম, তোমার বাপের জন্ম, তোমারও জন্ম এখানে হয়েছে। আমি চাই যে এই এলাকায় একটা চিঠি রাখার জন্য এই এলাকার একটা ডক্টর মেয়ে তোমাকে বিয়ে করালি আজীবন আমার একটা নাম থাকবো। শোনো, তাহলে যে যে মেয়ে দেখে রাখছো এই রাত্রের মধ্যেই মেয়ে হাজির করবা। আর যদি মেয়ে পছন্দ হয়, আমার দাদু ভাই যদি পছন্দ হয়, রাত্রে কাজ সেরা হয়ে দেবো। ঠিক আছে, যাও এখানে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে। দাদু ভাই, মন খারাপ করছো কেন? না, আমি শোন, তোর দাদির বিয়ে করছিলাম, এইরকম সিস্টেমে বিয়ে করছিলাম। তুই মনে করিস না তোর আমি ঠকাবো? চল সামনে বসি। আচ্ছা চল। ডাক্তার নেই ম্যাডাম, আপনি খালি লিপস্টিকে ঘষতেছেন, আমার পোলারে দেখেন কি করে। থামেন তো, আমার ছেলেকে তো আমি দিচ্ছি তো। এই শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলেকে যদি আমি সুস্থ না করতে পারি, তখন আপনি বললেন যে আমি ডাক্তারনি খারাপ, বুঝছেন? আচ্ছা দেখেন। ঠিক আছে, দেখছি। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস বুঝলাম না, মাসে সারা জীবন সেলাইন দেয় হলো হাত দিয়ে, আপনি মুখ দিয়ে সেলাইন খাওয়াইতেছেন কে? আরে শোনেন, এটা আপনি বুঝবেন না। স্যালাইন মুখ দিয়ে দিলে তাহলে মনে করেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তাছাড়া কিছুক্ষণ পরে এই চেয়ারম্যান। এই ডাক্তার সাহেব, চলেন, জমিদারের নাতি এসে বলছে। হ্যাঁ, জির তুমি বলো কি এসে পড়েছে?
বলো কি চলো 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 ওই জায়গায় তো আমার আবার যেতে হবে বেশি করে দিয়ে নেই ভালো করে করতে হবে গোল। হ্যাঁ 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 ম্যাডাম আমার ছেলেকে দেখবেন না? আরে থন তো আপনার ছেলে আপনি নামেন এই জায়গায় আসেন এই যে ধরো তো আসেন 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 এই আপনি ঘুরেন ঘুরেন ওইদিকে হয়েছে ম্যাডাম এটা আপনি কি করলেন? কেন আপনি বুঝতে পারেননি আপনার ছেলেকে দিলে আপনার ছেলে তো আস্তে আস্তে সুস্থ হতো আপনাকে দিয়েছি আপনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে চলো 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 তুমি তাড়াতাড়ি এটা কি হইলো? কি জানি বুঝতেছি না তো অবশ্যই হয়ে গেছে গা। আরে মাশাআল্লাহ। আচ্ছা তাহলে তুমি কি ডাক্তারি পাস করছো? করছে মানে আমার মেয়ে এমবিডিডি পাস করছে। মানে এমবিডিডিএস নাই কি দিয়ে কি বললো দাদা? এইটা কি কোনো আছে নাকি? হ্যাঁ বুঝলাম না তো। এই কি বললো উনি? আসলে হয়েছে কি আমার মা তো ওইভাবে পড়ালেখা করে নাই, এই কারণে উনি বলতে পারে নাই। উনি বলতে চাইছিল এমবিবিএস। ওহো এমবিবিএস, এখন ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি প্রেশার মাপতে পারো, ইনজেকশন পুশ করতে পারো? আরে ইনজেকশন পুশ করতে পারবো না মানে এটা কি আপনার ডাউট হইতাছে? দাঁড়ান আমি আপনার কইরাই দেখাই দিই। এই কি করেন? এই যে ঘুরেন তো, আপনি ঘুরেন। আপনি উঠেন উঠেন উঠেন। এই কি বলছো তুমি? আরে না 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 দেখেন আমি কথাই বিশ্বাস করি, প্র্যাকটিক্যাল দেখাই দিতে পারি। শোনো 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 দেখে আমি সময় পাই। না 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 দাদু ভাই আরে আমার মাইয়া কত ভালো ডাক্তার, কি সুন্দর ইনজেকশন দিতে পারে। এই আমি বুঝলাম না এটা কিসের রোগের ইনজেকশন দিল উনি? হ্যাঁ এই যে আমার মাইয়া তো ডাক্তার, ওটা তোমাকে প্রমাণ দিল প্রমাণ। আচ্ছা, বসো 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 সরে সরে। কি করে আরে এই মানে কি এই কি ইনজেকশন দিলেন আপনি? পা অবশ করে দিলেন কেন? আসলে কিছু হবে না, কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখছি, বসো বসো বসো। কি এক ইনজেকশন দিল? এই ওনাকে ধরেন। এই যে বাবাজি শোনো, তোমার একটা কথা কই, আমার মাইয়া তোমার পছন্দ হইছে না? আর আর রাখেন, আমার দাদার লেগ পা অবশ করে ফেলেছে। শোনো উল্টা পাল্টা ইনজেকশন দিয়ে। উল্টা পাল্টা ইনজেকশন, আমার মাইয়া ডাক্তার, আমার মাইয়ার বিয়ে করে নিয়ে গেলে তোমার দাদা সুস্থ হয়ে যাবো গা। এই দাদা কি বলে? আসলে কি বলবো, আমি আপনাকে একটা কথা বলি, যেটা ঘরে একটু ডাক্তার বউ থাকলে কিন্তু অনেক সুবিধা হয়। যেরকম হঠাৎ করে মানুষের মাথা ব্যথা হলে কিংবা মাথা ঘুরে পড়ে গেলে, বমি হলে, হঠাৎ করে স্ট্রোক হলে, মানে কোনো প্রবলেম হলে, ঠিক আছে, ডাক্তার বউ কিন্তু সেটা সামাল দিতে পারবে। ঠিক আছে, কিন্তু আপনার ইনজেকশন দেওয়া তো আমার কাছে ভালো মনে হলো না। ওটা ভিটামিন ছিল, কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু চাইলে আমাকে বিয়ে করতে পারেন, আপনার তো ডাক্তার বলছে। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন, সেটা পরে ডিসাইড করা যাবে। তাহলে তো বিয়ে ঠিক হয়ে গেল তাইসা। নন বিয়ের আয়োজন করি। এই দেখেন এই যে জামাই বাবুদের কাছে কইতা সমাজ যদি যায় খাবার করি তো খবর আছে। এই যে দাও আমি আয়োজন করি গা। কিছু বুঝলাম না, মাথায় সমস্যা আছে নাকি? কেন তুমি কি মন খারাপ করছো? আর একটা পার্টি আসার কথা, বসে থাকো। হ্যাঁ হ্যাঁ আসুন। আরে মারুফ ভাই না, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আরে আপনি তো কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন, এখন তো দাঁড়া তো এখানে বসুন। আপনাকে একটু চিকিৎসা মানে একটু চেক আপ করে দেখি আপনার শরীরের অবস্থা ভালো আছে না মন্দ আছে। এখন তো আমি সুস্থ। আরে না না, আমাকে আগে পরীক্ষা করে দেখতে দিন। বসুন তো আপনি, বসুন বসুন। আরে বসুন, আমি নতুন নতুন ডাক্তার হয়েছি, আমার চেম্বারে কিন্তু আসবেন। আর আপনাকে রাস্তায় পেয়ে গেলাম, তাই ভাবলাম একটু পরীক্ষা করে দেখি আপনার শরীরের অবস্থা ভালো আছে না নেই। না না এখন তো আমি সুস্থ আছি। আর তুমি ডাক্তার হইলে আমি জানতে পারলাম না। তুমি শুনছো ও ডাক্তার হইছে? না আমিও শুনি নাই। ওই যে বললাম নতুন নতুন ডাক্তার হয়েছি, আর তাছাড়া ডাক্তার হতে সময় লাগে নাকি? আপনি এত কথা বলবেন না তো, আপনাকে আমি চেক আপ করে দেখি। No, 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 no. সর্বনাশ,
আপনি এখানে বসে আছেন কিভাবে? আপনার মাথা ঘোরাচ্ছে না? না, আমার তো খুব ভালোই লাগতেছে। ভালো লাগছে? আপনি মনে হয় অনেক স্ট্রং, এর জন্য আপনার ভালো লাগছে। আরে ভাইয়া, আপনার তো লো প্রেসার। কি লো প্রেসার? হ্যাঁ। তুমি এইটাতে বোঝা গেল আমি লো প্রেসার, আমার লো প্রেসার হয়েছে। আপনার তো আরেকটা রোগও হয়েছে। আরেকটা রোগ? কি? লাভ অ্যাটাক। লাভ অ্যাটাক? আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক চিন্তা করেন, তাই আপনার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে। এটাও তো আপনার একটা রোগ। এইটা সত্য হতে পারে। ও তো বুঝতেছে না, একটু বোঝাই বলো। আপু, আমার মনে হয় ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। ভাইয়ার যত্ন একটু বেশি করে করবেন, বুঝতে পেরেছেন? যত্ন নিও। হ্যাঁ, আপনার লো প্রেসার, এটার জন্য যত্ন নিতে হবে বেশি বেশি। আপু আপনাকে ভালোবাসলে লো প্রেসার ঠিক হয়ে যাবে। এটাই আপনার ওষুধ। কেমন যেন দুর্বল দুর্বল লাগতেছে ওর কথা শুনে। ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসুন আপনার চেম্বারে, আমার চেম্বারে আসবেন কিন্তু আপনারা। ঠিক আছে, আসি। চলো। কাকা এত দেরি করতেছেন কে? সর্বনাশ হয়ে যাবে তো, দেরি হয়ে যায়। ছোট সাহেব বড় সাহেব অপেক্ষা করতেছে, ওই দিকে জিতির হালাই যদি পাত্রী নিয়ে যায় তাহলে তো আমি পুরস্কারটা পাবো না। আরে রাখ, স্নেহা তো এখনো আইলো না, আইলে সে নয় নিয়ে যাইতে পারিস। কোনে গেছে আহনা কি দিকে? আরে রুগী দেখতে গেছে। আরে কোন সময় কোন রোগী দেখতে গেছে আহনা কে? আরে ওই তো আই বসে বাবা, কি লোক? আপনি হাত ধরছেন কেন? ও সরি 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 ম্যাডাম, এবার তো আমার হাসপাতাল করতে শুষ্কে আমার মেয়ে ছিল না বাবা। সরি 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 ম্যাডাম, ভুল বুঝেন না। বাবা কি হয়েছে? আরে ওই যে ওর সাহেবের নাতি আইছে বুঝলি, এনাকে একটা ডাক্তার মেয়ে খুঁজতেছে। ও এত বড় ডাক্তার, বিলাত ফেরত ডাক্তার। আমি খুঁজছি। হ্যাঁ হ্যাঁ বিয়ে আমি তো করবি। ডাক্তার। তার নাম কি? দিহান দিহান। দিহান না? এই নামটা শুনে তো ভালোই লাগছে। দেখতে শুনতে কেমন? স্মার্ট? আরে একদমই স্মার্ট, একবার নায়ক শাকিব খানের মতো, মান্নার মতো, রুবেলের মতো দেখা যায়। সবচেয়ে বড় কথা আছে ম্যাডাম, আপনি কি ডাক্তারি পাস করছেন তো? আমাকে নিয়ে ধর ভাই বাবা, ধর তো ওকে। খেলা আমার দরকার। ও মরে যাবো, এই সব হচ্ছে আমার ধরছে। স্পেশালিস্ট। খেলা কি হলো আপা? আপা কি হলো? দেখলা জয়েন্টটা জয়েন্ট ঠিক আছে নাকি? ঠিক আছে না? ম্যাডাম আপনি কি তাহলে হাড় গুঁড়া করা ডাক্তার? জি না, আমি হাড়গোড় স্পেশালিস্ট ডাক্তার, যেটাকে বলে অর্থোপেডিক্স। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝছি। আঙ্গ সারো না কইছে কি জানি বিএস 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 ডাক্তার। শাট আপ ভাই ভম্ব, এটা ধর তো ভাই। আবার কি? আমার ইনজেকশন কোথায়? খেলা ম্যাডাম ইনজেকশন কে? আরে দিতে হবে, তোমার প্রবলেম আছে তো হাড়ে। এলা কো- ভিটামিন বাড়ার জন্য একটা ইনজেকশন দিতে ম্যাডাম হবে। আমার কোনো প্রবলেম নাই, আমি দৈনিক ভিটামিন খাই। ম্যাডাম এটা কি করতেছেন ম্যাডাম? এটা শুই থেকে আমি ভয় পাই। ঠিক আছে বাবা, ওনাকে ধরো। না না চাচা এই কাম করে না, চাচা 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 এই কাম করে না, চাচা চাচা। ও আল্লাহ বাঁচাইছে। বাবা, তোমাকে আমি ওনাকে ধরতে বলেছিলাম, তুমি আমার মাঝখানে আসলে কেন? আরে আমি তো ওই ধরছিলাম, ও হঠাৎ করে মুসুর মারলো আর তুই ইঞ্জেকশন আমাদের দিয়ে দিলি। ও, ঠিক আছে চলো এবার চলো। ভালো হয়েছে। ভাই এই বাড়ি কত দূর? আসেন আসেন সাহেব বাড়ি আসেন। আরে বাবা, কি হয়েছে তোমার? খেলা আর কি রোগ হলো? বড় রোগ হচ্ছে ম্যাডাম, বড় বড় তাড়াই না গো। যা 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 আমার টুটুটি বাতিল করে লাইছে রে। হায় হায় সাহেবের বিয়ার রেলিটি আমার না খারাপ। এই আপনি এসব কি করতেছেন? হ্যাঁ আমি আপনার প্রেশার মাপতেছি। আপনি কি ডাক্তার কোনো কোনো টেনশনে আছেন? আপনি কোনো টেনশন করেন না, আমি একটা নির্দ্বিধায় ভালো নেই। আরে আপনার প্রেশার তো বেড়ে যাচ্ছে, আপনি কি আমাকে নিয়ে টেনশন করছেন? না। দেখেন আপনার ডাক্তার বউ, আপনি এইসব নিয়ে কোনো কিছুই ভাববেন না, ঠিক আছে? আচ্ছা আমি একটু খুলি। এবার খুলতে পারেন। ঠিক আছে। দাদু ভাই ও মা গো মা, এই পাত্রটিটাই। হ্যাঁ ওয়াও কি সুন্দর, আমার তো এমন মশলা পাত্রই পছন্দ। তুমি কি করছো? সাথী আমি তো পাচ্ছ না, সাথী। তো আমার নাতি। হ্যাঁ পাত্র এটা
এটা তো আরো সুন্দর তুমি অনেক সুন্দর তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথাই আছে আমি বলতে পারি না মুখে তবা তবা দিলে যখন লাগে উহু আহা দিলে যখন লাগে উহু আহা আপনারা কি দেখছেন জান ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে আমি ওনার হবু কে সব বন্ধ করেন এই আপনারা কি সবাই পাগল নাকি এই আপনারা জান তো জান এই শোনো না আমি না তোমার ডাক্তার বউ হতে এসেছি এই তুমি ডাক্তার বউ মানে ডাক্তার বউ তো আমি কি পাগল সব আছে এই শোনো পরেরটা পরে দেখা যাবে বুঝছো আরে ও তো ভালো একটা মেয়ে এই আপনি আসসালামু আলাইকুম সাহেব এই যে আমার থেকে গোড়া যখন দিকে খুশ 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 হাই করা চুপ 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 আচ্ছা তাড়াতাড়ি শেষ করো তো হাই করা পত্র কোনটা পত্র এই যে বাচ্চা ও বাবা এই যে এটা না ডাক্তার ও মা এই আপনি কি চোখে দেখেন না কোথায় মেরেছেন এই শুনেন আমি কিন্তু আপনার নামে নারী নির্যাতনের মামলা করব এই এদিকে আয়। এই কি হয়েছে এই তোকে তো আমি ওই বেস্টন রেখে রেখেছি তুই হিজড়া না টাকা তুলি আমি তো সাথে হিজড়া এই এসব কি বলছো আমি হিরজা না তো দোস্ত দিদি এটা তোর পাত্রী হ্যাঁ। তুই এই মেয়ে দেখে সাহেবের দিকে ভালো ডাক্তার তো 3 দিন পর মানুষ হিরদা বানাই লাগছে আরে হ্যাঁ দোস্ত তুই কি ছোট সাহেবের হিসাব বলে বেলি করে নিয়ে এসে তুই তো মানি তোর সব খাবি বড় সাহেব তাড়াতাড়ি এটা খেদা আরে খেদা ছোট সাহেবের হিসাব বলে ভালো কিন্তু একটা হিজড়া এই দেখেন আপনি নাচে বিয়ে দেবেন নাকি আচ্ছা মেয়ে মানুষ এই দাদা ওরা মিথ্যা কথা বলছো আচ্ছা শুনে শুনে এত পাচ্ছি দেখে আমার মাথা ঘুরে দিচ্ছে দাদু ভাই আমার আর ভালো লাগছে না আমি তোমাকে বলেছিলাম ঢাকা অনেক লোক জমে আছে চলো এখানে চলো বলছিলাম কি, আমি নতুন নতুন ডাক্তার হয়েছি আমি বিয়ে করলে কিন্তু আপনি জিতবেন এই দেখেন এই কোনো ডাক্তার না এই হচ্ছে কি নার্সের সাথে কয়েকদিন থাকছে এই কারণে এরকম ইস তুই তো ডাক্তারই না তুই হচ্ছিস একটা নার্স তুই ডাক্তার সেজে এখানে এসেছিস আমি সব জানি না এই ওকে বিয়ে করতে হলে আমি করব তুই না এই দেখ আমি হব ডাক্তার বউ জি না আমি হব ডাক্তার বউ না আমি হব ডাক্তার কিসের করছেন হ্যাঁ এই দাদা উঠো এখানে আর 1 সেকেন্ডও দিবি না চলো বাইরে আছে এই পাড়া অবস্থা ভালো মেয়ে কোত্রি হিসেবে দাদা আসেন আরে ভাই ডাইরেক্ট ম্যান নামে তো চেক করে নিয়ে নাম দাদা কি বলতে কথা বল আপনারা জান তো পুছি ভালো শুনেন আমার মেয়ে বিয়ে করেন ভালো হইব আসলে হয়েছে কি আমার বাবার ঘোড়া হওয়ার শখ হয়েছিল তো তাই মানে কেমন ঘোড়া বাড়ি আমার তো ইঞ্জেকশন দিতে আমার তো যাবো না আমি কত বড় ডাক্তার বুঝছি জগাবি বদলে গুড়া কুত্তা বিলাই বানর বানর বানা খেয়ে দিব এই বাবু তো কেন ভালো ডাক্তার এই জন্য তো এক পাও বস করে খেয়ে দিছেন এই দাদু ভাই আমি তো হাঁটতে পারতেছি না। দাদা এই জায়গায় সমস্যা তাড়াতাড়ি ঢাকায় চলো ঢাকায় ভালো মেয়ে আছে এখান থেকে বিয়ে করবো তোর কথা না হয়নি আমি ভুল করছি আমি চাইছিলাম যে আমি জন্মভূমি জায়গায় থেকে এরা আত্মীয় করে হারলে আমার চিরদিন নাম দূর থাকতো। আসো বারবার কোনো কিছু করতে গেলে তোর জন্য আমি পিছিয়ে যাই বিয়েটা তো তুই না থাকলে আমার সাথেই হতো তুই তো পরে এসেছিস কেন আসলি তুই না আসলে তাহলে বিয়েটা আমার সাথেই হতো আরে তোর জন্য আমি শুধুমাত্র ডাক্তার বউ হতে পারলাম না আমার কতদিনের আশা তুই জানিস আমি ডাক্তার বউ হবো আমারও অনেক আশা ছিল যে আমি ডাক্তার বউ হবো কিন্তু তোর জন্য হতে পারলাম না আমি কিন্তু ভালো করে জানি তুই ডাক্তার তুই একটা নার্স আমিও খুব ভালোভাবে জানি তুই অনেকদিন নার্সের সাথে থেকেছিস দেখে এরকম হয়েছিস না হলে কোনোদিন এরকম হতে পারতি না বলেছে ডাইনি একটা তুই ডাইনি এই তুই ডাইনি আমাকে আমার ঘরে ঘুরবি তোর জন্য আমার ডাক্তার তোর জন্য